শুনুন, আপনি আমাদের এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন। আপনার পরিচয়? আমার স্যার পৃথিবী বিখ্যাত বিজনেসম্যান ইমরান হায়দার সাহেবের একমাত্র পুত্র সোহেল হায়দার। প্লিজ এই কার্ডটা রাখুন, চাই নিমন্ত্রণ দিচ্ছি। দয়া করে একটিবার আমাদের বাড়িতে এলে খুব খুশি হব। চেষ্টা করব। সেক্রেটারি, ইয়েস স্যার। কার্ডটা রেখে দাও। চলি চল। এখন তুমি তাহলে বিখ্যাত এক বিজনেস ম্যাগনেটের একমাত্র সন্তান। সো তোমার জন্য এবার তাহলে একটা ভালো বাড়ি, দামি দামি গাড়ির ব্যবস্থা করতে হয়। অবশ্যই সবই হবে আমার ইনভেস্টমেন্ট ফর ফিউচার প্রফিট। গুড, ভেরি গুড। তোমার বাবা যখন মত দিয়েছেন তখন শুভ কাজে আর দেরি করে লাভ নেই। শুভচ্ছ শীঘ্রম, শুভচ্ছ শীঘ্রম। চৌধুরী যে, এসো এসো এসো। হঠাৎ অসময় এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। ওয়ালাইকুম। তা কি যেন একটা শুভ কাজের কথা বলছিলে? ও ইয়েস ইয়েস, পরিচয় করে দিই। এই হচ্ছে আমার বাল্য বন্ধু বিশিষ্ট শিল্পপতি চৌধুরী ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর এ হচ্ছে ডক্টর আফজাল, আমার ভাবি সন ইন ল। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। বাট ওয়ান পয়েন্ট, নিয়মিত ব্যায়াম করে তো? বিয়ের আগে তো বটেই, বিয়ের পরেও নিয়মিত ব্যায়াম না করলে শরীরের ফর্ম ঠিক থাকে না। শরীরের ফর্ম যদি ঠিক না থাকে তাহলে চৌধুরী, এখন তোমার ব্যায়ামের লেকচার রাখো তো। বসো বসো, আগে বলো বিয়ের ডেটটা কবে ঠিক করা যায়? এই শুভচ্ছ শীঘ্রম, as early as possible. আরে দোস্ত, মানি অর্ডার ফর্ম কোথায় টাকা পাঠাচ্ছ? বাবার কাছে। তুমি পাঠাচ্ছ টাকা, কিন্তু নিজের নামে না পাঠিয়ে আফজাল ভাইয়ের নামে? হ্যাঁ, আমি টাকা পাঠালে বাবা স্পর্শ করবে না, তাই ভাইয়ার নামে পাঠালাম। কার নামে পাঠাইছে? ইমরান মিয়ার নামে। কে পাঠাইলো? তার বড় পোলায় আফজাল। আফজাল মিয়া? ঠিক আছে, যাই।
যাইবার কই আমরা নিয়ে তো গলবে পাঠাইছি মান কিননের লাগিয়া তাই পরে আসুন রাখো রাখো আবার যাই বাসবা এত কষ্টের কি দরকার তার থেকে আমারে দাও আমি দিয়ে দেবো কিন্তু আরে দেহ দিহি আমার কি বিশ্বাস হয় না হয় মহাজন তয় আর কি আরে মিয়া মার যাইব না ঠিকই দিয়া দিব লন এই সৌন্দর্য আপনি মুরব্বী মানুষ বিশ্বাস না কইরা কি পারা যায় আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইটাকে আপনি খাইবেন পোলাও করবা আর হেরা খাইবা শাক ভাত এটা ওই যে মেট্রিক পাস বুঝা ফেলাইছি হুজুর আমি যাই কি করছেন ছাড়ুন বলছি শর্মাও কেন শয়তান আমি তোমারে ভালোবাসা পালাইছি বিয়া করু বিয়া করবি এটা জোরে মারতে হুজুর সবারই বাবারই আমি কি করলাম আমার কেন ওকে শোনো মাথা গরম করো না শোনো শোনো না জানি কি কাণ্ড করে বসে খোদা মহাজন সাহেব আরে মিয়া তোমার সাহস তো কম না আমার চাকরি করো আমার কাছে তোমার সমস্ত সম্পত্তি বন্ধক রাখছো আর আমারে তুমি সুখ রাখা খারাপ কথাটা কি কইলা হ্যাঁ শিয়ানা মাইয়া হলো বিয়া দেওয়া কেন নাকি রাইতের আন্ধারে মায়ারে দিয়া টুকরি কামড় করো হ্যাঁ এত বড় আত্মহত্যা উনি যদি তোরে বিচারা না করছি তা আমি বাপের বেটাই না ওই গেদা বলা আমরা এক্ষুনি চলে চলো আমরা আপনাদের কাছে যাই আফজাল জি ও তো বেশ কিছুদিন আগে মেস ছেড়ে চলে গেছে কোথায় তা তো বলতে পারি না কোনো অ্যাড্রেসও দিয়ে যায়নি তাহলে এখন কি হবে এখানে একটু
দিকা কেন কেন উঠবো এই হেলে মোহনে বহু হিসাব কিতাব আছে, এটা তোমাদের কেনা জায়গা নাকি? আমি হালায় তেজ হয়ে উঠে দেখি। খবরদার মুখ খারাপ করবে না। আমি হালায় রং বাজিবে। হ্যাঁ যাকি না যা হালার পো, এইবার বাইচা গেলি আর কোনদিন যদি আওয়াজ জানলে ফিরা পারবি না। যা শালা। রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না মা। বাবা রক্ত কেন? রক্ত রক্ত কেন বাবা? এই শহরে রোজগার করা বড়ই কঠিন। কি হয়েছে? সৎপথে রোজগার করতে গেলে মার খেয়ে এখানে রক্তাক্ত হতে হয়। বাবা কে কারা তোমাকে এমন নিষ্ঠুর ভাবে মারলো বাবা? আমার ভাগ্য, আমার ভাগ্য।